একটি সম্পর্ক, দুই নয় তিনটি জীবনের গল্প। তৌসিফ মাহবুব, কেয়া পায়েল ও মালাইকা চৌধুরীকে নিয়ে আসছে নতুন নাটক আমার রাজ্যে তুমি। ভালোবাসা ছিল, তবু কেন মিলল না শেষ ঠিকানা? সময়, ভুল সিদ্ধান্ত নাকি ভাগ্য, কোনটি বদলে দিল সব? উত্তর মিলবে নাটকটি মুক্তির পর। শেষটা কিন্তু সহজে আন্দাজ করতে পারবেন না। একটি বিয়ে, আর সেই বিয়ের বরযাত্রা দেখতে থমকে গিয়েছিল ঢাকার ব্যস্ত রাস্তা। ঘোড়ার গাড়িতে চড়ে কনের কাছে যাচ্ছিলেন বর, আর তার পেছনে সারি সারি গাড়ি। এত বিশাল বহর ছিল যে মহাখালী ডিওএসএস থেকে শেরাটন হোটেল পর্যন্ত তৈরি হয়েছিল যানজট। সেই বরকনে ছিলেন ঢাকায় সিনেমার জনপ্রিয় জুটি মৌসুমী ও ওমর সানি। তবে এই সম্পর্কের শুরুটা ছিল একেবারেই সাধারণ। কিয়ামত থেকে কিয়ামত ছবির সময় প্রথম পরিচয় হলেও পরে একসঙ্গে কাজ করতে গিয়েই ধীরে ধীরে কাছাকাছি আসেন দুজন। শুটিংয়ের ব্যস্ততা, ছোটখাটো অভিমান আর দীর্ঘ আড্ডার মধ্যেই জন্ম নেয় ভালো লাগা, যা পরে ভালোবাসায় রূপ নেয়। ওমর সানি একসময় প্রকাশ্যেই নিজের ভালোবাসার কথা জানিয়ে দেন। অন্যদিকে মৌসুমীর ব্যক্তিত্ব, পারিবারিক মূল্যবোধ ও আন্তরিক আচরণ তাকে আরও বেশি মুগ্ধ করে। দুই পরিবারের সদস্যরাও ধীরে ধীরে এই সম্পর্ককে স্বাভাবিকভাবে গ্রহণ করেন। অবশেষে 1995 সালের 4 মার্চ পরিবারের ঘনিষ্ঠ কয়েকজনের উপস্থিতিতে খুব নীরবে বিয়ে করেন মৌসুমী ও ওমর সানি। শুরুতে অভিনয় জীবনের কথা ভেবেই বিয়ের খবর গোপন রাখা হলেও পরে আর তা লুকিয়ে রাখেননি তিনি। এরপর আয়োজন করা হয় জাঁকজমকপূর্ণ বিবাহোত্তর সংবর্ধনার। মৌসুমীর ইচ্ছা ছিল বর যেন ঘোড়ার গাড়িতে করে আসেন। প্রিয় মানুষের সেই ইচ্ছাই পূরণ করেছিলেন ওমর সানি। তার সঙ্গে ছিলেন চলচ্চিত্রের অনেক পরিচিত মুখ, আর পেছনে ছিল 117টি গাড়ির দীর্ঘ বহর। সেই দৃশ্য দেখতে রাস্তায় ভিড় করেছিলেন অসংখ্য মানুষ। 90-এর দশকে ঢাকায় এমন রাজকীয় বরযাত্রা ছিল সত্যি বিরল এক ঘটনা। সময় বদলেছে অনেক কিছু, কিন্তু মৌসুমী ও ওমর সানির সেই ভালোবাসার গল্প আর ঘোড়ার গাড়িতে সাজানো রাজকীয় বরযাত্রার স্মৃতি আজও বাংলা চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম আলোচিত ও স্মরণীয় অধ্যায় হয়ে আছে।